হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে একটু তেতো মুখ হয়ে যাক। করলা রান্না করছি তাই বললাম তেতো মুখ, কিন্তু এই রেসিপিটা অতটা তেতো লাগে না। করলাগুলো আমি প্রায় সব একই সাইজের নিয়েছি। কীভাবে কাটতে হবে একটু দেখাচ্ছি। গোটাই থাকবে করলাটা, শুধু দুটো সাইড এরকম করে চিড়ে নেব, যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢোকে রান্নার পরে। আস্তে আস্তে করে দুটো সাইড চিড়ে নেব, যাতে করলাটা ভেঙে বা কেটে না যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কাটার সময় দেখতে হবে ভেতরে যেন পোকা না থাকে, পোকা থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। রান্না শুরু করছি। তেল গরম হলে এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব। করলাগুলো ধীরে ধীরে এর মধ্যে ভেজে নেব। এটা একটু মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম করলা। এটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে হবে করলাগুলো। বেশি হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এবার তুলে নেব করলাটা। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিলে এর সেন্টটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। এটা কষানো হলে এর মধ্যে আমি মশলা দিচ্ছি। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো এর মধ্যে। বাজারের কেনা মশলা একটু জল দিয়ে কষালে ভালো হয়। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। দই দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত দই আর মশলা মিশে গিয়ে এর থেকে তেলটা বেরিয়ে না আসে। এই সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি করলা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার সুন্দর করে একটু মিশিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিলাম, আবার ঢেকে দেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার বাড়িতে করে দেখবেন কেমন লাগে। খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে, তেতো বেশি লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।